শাক নয়, যেন আসলেই মাল্টিভিটামিনের এক কৌটা। পার্সলেন শাক, যাকে বাংলায় নুনিয়া, নুনে শাক, নুনখুরিয়া শাক ইত্যাদি নামে ডাকা হয়, এই শাক এতটাই উপকারী মানব দেহের জন্য যে আমাদের শরীরের এমন কিছু ক্রনিক ডিজিজ আছে যা আমরা অনেক নামি দামি ওষুধ খেয়ে সারাতে পারি না, সেটা এই সামান্য নুনিয়া বা পার্সলেন শাক খেয়ে ভালো করা যাবে। এই শাক একজন সুস্থ ব্যক্তি যদি খায়, তাহলে সেই ব্যক্তির এই ধরনের কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। এই শাকের খাওয়ার নিয়ম কি, কিভাবে খেলে এটা শরীরের জন্য সবথেকে বেশি উপকারী হবে, বা এই শাক কোন ঋতুতে পাওয়া যায়, এই শাকের কোনো ক্ষতিকর দিক আছে কিনা, আপনি সহজে কিভাবে এই শাক চিনতে পারবেন। কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক। আয়ুর্বেদে এই শাকের অনেক উপকারিতা বর্ণনা করা হয়েছে। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে এই শাকের এতটা কেন গুরুত্ব দেওয়া হলো সেই বিষয়, এবং যে মডার্ন সায়েন্স বা আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান, সেখানে এই শাক সম্পর্কে কি বলা হচ্ছে। এই শাকের ইংরেজি নাম পর্তুলাকা ওলিরিসিয়া। এই শাকটি দেখতে একদম ছোট্ট ছোট্ট পাতা, হলুদ ছোট ছোট ফুল থাকবে, আগাছার মতো শুকনো মাটিতেই বেশিরভাগ থাকে, কেননা ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আগাছার মতো পতিত জমিতে এই শাক অসংখ্য অসংখ্য পাওয়া যায়, এবং এই গ্রাম বাংলায় এই শাক একদম বিনে পয়সায় পাওয়া যায়। কিন্তু উন্নত বিশ্বে এই শাক রীতিমতো বহুমূল্য দিয়ে কিনে নিতে হয়, এবং এই শাক সেই সব উন্নত দেশের মানুষ খুব যত্নের সঙ্গে খেয়ে থাকে, স্যালাড হিসেবে, কাঁচা খেয়ে থাকেন, বিভিন্ন ধরনের ডেলিশিয়াস খাবার তারা এই শাক দিয়ে তৈরি করেন। এমনকি এই শাক তারা কাঁচা খাওয়ার উপরেই বেশি জোর দিচ্ছেন। এই শাকের মধ্যে কি এমন আছে? আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ এবং পটাশিয়াম। পটাশিয়াম আমাদের হার্টের জন্য অত্যন্ত জরুরি। ম্যাঙ্গানিজ আমাদের হাড়ের জন্য ভীষণ জরুরি। পাশাপাশি ক্যালসিয়াম আমাদের হাড়ের জন্য জরুরি, আমাদের দাঁত, চুল সব কিছুর জন্য জরুরি। আমাদের শরীরের যে ইলেকট্রোলাইটের ব্যালেন্স, সেটা রক্ষা করে থাকে এই পার্সলেন বা নুনখুরিয়া শাক। আপনারা ছবিতে যে শাকটি দেখেছেন, কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় এই শাককে কি নামে ডাকা হয়, বা আপনি কখনো যত্ন নিয়ে এই শাক খেয়েছেন কিনা। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান, যা বিশেষ বিশেষ খাবারে পাওয়া যায়। এই উপাদানের জন্য আমরা অনেক নামি দামি খাবার খাওয়ার কথা চিন্তা করে থাকি, কিন্তু এই নুনিয়া শাকের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কাজ হলো আমাদের মস্তিষ্ককে ভালো রাখা, নিউরনের বিকাশ এবং বৃদ্ধিতে কাজ করে থাকে। আপনার হার্টকে সুস্থ রাখে, কারণ এটা এলডিএলকে কমিয়ে এইচডিএলকে বাড়ায়, রক্তে কোলেস্টেরলকে কম করতে সাহায্য করে। সোজা কথায় এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু একজন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি বাড়িয়ে দেয়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো এটা প্রদাহ কমায় বা ইনফ্লামেশন কমিয়ে আনে। ইনফ্লামেশন কমায় বলে এটি সাধারণভাবে হাত পা জ্বালা করা, মাথার তালুতে জ্বালা পোড়া করা, অর্থাৎ শরীরে গরমের যে অনুভূতি হয়, অনেক মহিলারা আছেন যারা মেনোপজের পরে হট ফ্লাশ সমস্যায় আক্রান্ত, তাদের জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ভীষণ জরুরি হরমোনাল ব্যালেন্সের জন্য। এছাড়া প্রদাহজনিত বিভিন্ন রোগ, যেমন যে কোনো ধরনের বাত রোগ, ব্যথা সংক্রান্ত যে কোনো রোগ, যে কোনো অ্যালার্জিক্যাল ইনফ্লামেশন,
ইত্যাদিতে আপনারা এই নুনিয়া বা নুনখুরিয়া শাক খেতে পারেন। এই শাকের আরেকটা বড় কাজ হলো এটা বিশেষ কিছু ক্যান্সার প্রতিরোধ করে থাকে। যখন আপনার শরীরে কোনো ধরনের প্রদাহজনিত কোনো রোগ থাকবে না, তখন কিন্তু আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকবে না, কারণ দীর্ঘস্থায়ী প্রদাহ ক্যান্সার সেল ডেভেলপ করে। বুঝতেই পারছেন যে এই শাকটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি অকাল গর্ভপাত, গর্ভনাশ এবং অকালে যে শিশুর জন্ম হওয়া সেটা থেকেও বাঁচায়। অর্থাৎ নারীরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য এই শাকের উপর ডিপেন্ড করতে পারেন। এই শাক আমাদের ডিপ্রেশনের মতো সমস্যা থেকে আমাদের রক্ষা করে। যাদের ডিপ্রেশন সমস্যা চলছে তারা এই শাক নিয়মিত খাবেন, খুব ভালো উপকার আসবে। আর হাড়ের মজবুতির কথা তো আগেই বলেছি, হাড় মজবুত হবে, হাড়ের ঘনত্ব বাড়বে। যাদের হাড়ের ভঙ্গুরতা আছে, অস্টিওপোরোসিস নামক রোগ নিয়ে যারা আক্রান্ত বা যারা ভাবছেন যে এই ধরনের রোগ আমার হতে চলেছে, আমার হাড় ক্ষয় হতে চলেছে কারণ আমার জয়েন্টে ব্যথা, আমি ঠিকমতো হাঁটাচলা করতে পারি না, বা আপনি পরীক্ষা করেছেন, ডক্টর আপনাকে জানিয়ে দিয়েছে যে আপনার হাড় ক্ষয় হতে যাচ্ছে বা হচ্ছে প্রসেসিং, আপনি নিশ্চিন্তে এই নুনিয়া শাক খেতে পারেন। নুনিয়া শাক কারা খাবেন না? প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, তাই যারা সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত তারা নুনিয়া শাক খাবেন না। এছাড়া প্রত্যেকে খেতে পারেন, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো মানুষ। নুনিয়া শাক উচ্চ ভিটামিন সমৃদ্ধ হওয়ায় এটা কিন্তু খুব বেশি পরিমাণে খেলে আপনার ডায়রিয়া বা বমির মতো সমস্যা হতে পারে। এটা কিভাবে খাওয়া যায়? এটা আপনি সরাসরি রান্না করে খেতে পারেন, মিডিয়াম ফ্লেম বা মাঝারি আঁচে অল্প সময়ে ঘি দিয়ে ভেজে খেলে এটা সব থেকে বেশি উপকারী হবে। এছাড়া এই শাক আপনারা সরাসরি বেটে বা থেতো করে রস করে 30 থেকে 60 ml পর্যন্ত রস প্রতিদিন খেতে পারেন। এটা পেটের জন্য খুব ভালো, অর্থাৎ হজম ক্ষমতা বৃদ্ধি করে থাকে। আপনারা নিশ্চিন্তে এই শাক খেতে পারেন। আমার মনে হয় যে যেসব ব্যক্তি শারীরিক দুর্বলতা, পেশির দুর্বলতা, মস্তিষ্কের নানান উদ্বেগ, ঘুম না হওয়া, ডিপ্রেশন ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা অবশ্যই খাবেন। যাদের কোলেস্টেরল বেড়ে গিয়েছে তারা তো অবশ্যই খাবেন। যারা ক্যান্সার পেশেন্ট আছেন কিংবা যাদের পরিবারে ক্যান্সার রোগ হওয়ার ইতিহাস রয়েছে তারা নিয়ম করে খাবেন। আমি আগেই বলেছি কোন সিজনে নুনিয়া শাক অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা এই সিজনগুলোতে সবসময় খাবেন। এছাড়া আপনারা বাড়ির আঙ্গিনার পাশে টবেও এই শাক যদি চান এর বীজ কিনে বপন করতে পারেন।